নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ পটল পোস্ত রেসিপি শেয়ার করব। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে। তো পটল পোস্ত বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। আর পটলের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো সব পটলগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর পটলগুলো কেটে নিতে হবে। এইভাবে সব পটলগুলো কেটে নেব। তো আবারও একটা এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো সব পটলগুলো এইভাবেই কেটে নিতে হবে। তো এরপর পটলগুলো ভালো করে ধুয়ে নেব। এখানে এবার পটলটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর হলুদের গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নেব। পটল পোস্ত বানানোর জন্য এবার এখানে একটা কড়াই বসিয়ে দেব। আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব সরষের তেল। তো আপনারা এখানে সাদা তেল দিয়েও পটল পোস্তটা বানাতে পারেন। তো সরষের তেল দিয়ে করলে টেস্টটা আরও ভালো হবে, তার জন্য আমি এবার পটলগুলো সব তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আর ভালো করে পটলগুলো ভেজে নেব। যেহেতু আমি গোটা পটলের করছি তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে। না হলে পটলের বাইরেটা ভাজা হয়ে যাবে, ভেতরটা একদমই ভাজা হবে না। আবারও বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নিতে হবে। তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে আর হিং। ভালো করে ভাজা হয়ে গেলে আমি টমেটো কুচি আর একটা শুকনো লঙ্কা দিয়ে এবার ভালো করে ভেজে নেব। যেহেতু আমি এখানে টমেটো দিয়েছি তার জন্য সামান্য পরিমাণ নুন দিয়ে দেব টমেটোটা ভালো করে গলার জন্য। আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। আবারও ভালো করে টমেটোটা ভেজে নিতে হবে। তো টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কাজু বাটা। আমি 7 থেকে 8টা ভালো করে কাজু বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার কাজুটা একটু তেলের সাথে ভেজে নিতে হবে। আর এখানে বাটি ধোয়া জলটা আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দেব পোস্ত বাটা। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো পোস্ত দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি দিয়ে দেব
শুকনো লঙ্কা ও একটা কাশ্মীরি লঙ্কা বাটা। এখানে আমি দুটো শুকনো লঙ্কা আর গোটা কাশ্মীরি লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটাই 1 টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখানে আমি স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দেব। তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে আমি ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দেব। এবার মশলার সাথে পটলগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ মশলার সাথে পটলগুলো কষিয়ে নেওয়ার পর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। আবারও বেশ 2 মিনিট ধরে আমি ফুটিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ফুটে গেলে পটল পোস্ত একদম রেডি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কতটা দেখতে সুন্দর হয়েছে, খেতে তেমনই সুন্দর হয়েছিল। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছবে। তো আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।